কোনো ক্লু, একটা কোনো চিহ্ন যেটা আমাকে সত্যির কাছ অব্দি পৌঁছে দিতে পারে। কেন আমি সেটা খুঁজে পাচ্ছি না? কেন আমার কিছু মনে পড়ছে না? তাহলে কি একবার প্রতীক্ষাকে বলবো? না না, এতটা পার্সোনাল কথা একজন বাইরের মানুষকে বলাটা উচিত হবে না বোধহয়। কিন্তু আমার কাছে তো আর উপায়ও নেই। একমাত্র উনিই পারেন আমাকে হেল্প করতে। কাল ঋতুজা আমার কাছাকাছি আসার চেষ্টা করবে। যা করতে হবে তার আগেই করতে হবে। আমাকে এক্ষুনি একটা প্রতীক্ষাকে ফোন করতে হবে। হ্যাঁ, আমিও মালবিকা ম্যাডাম আর সৌরভকে কথা বলতে দেখেছি। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি না ঠিক ততটা গুরুত্ব দিইনি। আপনার উচিত ছিল অনিকেত দা, এই বিষয়টা আপনার প্রথম থেকেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। কারণ আমি প্রথম থেকেই জানতাম মালবিকা কোনোদিন শোধরানোর মানুষটাও শোধরাতে পারে না। তাহলে এই জন্যই আমি আর রক্তিম প্রথম থেকে তোমায় বলেছিলাম যে মালবিকাকে বিশ্বাস করো না, কিন্তু তুমি কারোর কথা শুনলে না। তুমি ওকে বিশ্বাস করলে, বিশ্বাস করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলে। এবার তো প্রমাণ হয়ে গেল যে মালবিকা শুধুমাত্র একজন খারাপ মানুষই না, ও একজন অপরাধ। আর ডালি, ও যখন একজন অপরাধী, ওকে শাস্তি পেতেই হবে। এবার তুমি ঠিক করো যে তুমি ওকে কি শাস্তি দেবে। সৌমেন বাবু, সব দোষটা না ডালি নয়। আমি তো ওকে অনেক ছোটবেলা থেকে চিনি। ওর হাত ধরে অনেকেই না জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছে। তার অন্যতম উদাহরণ হলাম আমি। দেখো, এইভাবে হয়তো আমরা দিদি ভাইকে ঠিক পথে আনতে পারবো না। না না, ও ঠিক পথে আসার মানুষই না। আমি জানাবো এক্ষুনি। আমি রক্তিমকে এক্ষুনি সব জানাবো, মাকে সব জানাবো। চুপ, একটা কথা বলবে না। কি করছো তুমি? কি করছো? রাগের বশে প্লিজ এগুলো করো না। তুমি কেন আমায় বারণ করছো? তুমি তো সবটা জানো। তুমি আমায় এগুলো করতে দিচ্ছ না কেন? পরিষ্কার করে বলো। কারণ দিদি ভাইকে এখন কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না, না হলে হিতে বিপরীত হতে পারে। দেখো, রক্তিম বাবুর এখন পুরনো কোনো কথা মনে নেই। উনি ভুলে গেছেন দিদি ভাই কি করেছেন না করেছেন, সব কথা ভুলে গেছেন। এই এত বড় একটা সত্যি রক্তিম বাবু সহ্য করতে পারবেন না। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে কি ভাইদার যতক্ষণ না স্মৃতি ফিরছে আমরা হাতে হাত দিয়ে বসে থাকবো? না, বসে থাকবো না, কিন্তু আমাদের ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। একদম সঠিক প্রমাণ সহ সবাইকে সবটা জানাতে হবে, বুঝেছো? আমার ফোন আসছে। কি রক্তিম বাবু ফোন করছেন? হ্যাঁ বেটকেল বাবু, বলুন। প্রতীক্ষা, আপনি কোথায় আছেন? আমি তো বেরিয়ে গেছি। কেন? প্রতীক্ষা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি প্লিজ একবার আমার সাথে দেখা করতে পারবেন? আপনার সাথে ভীষণ জরুরি কথা আছে। আমরা কাল কথা বলি। দেখুন, কাল তো আপনার অ্যানিভার্সারি। আমি তাড়াতাড়ি চলে আসবো। না 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 প্রতীক্ষা, কাল অবধি অপেক্ষা করা যাবে না। আমার আজ এক্ষুনি এখন আপনার সাথে দেখা করাটা ভীষণ প্রয়োজন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন, আমাদের বাড়ির সামনে একটা ক্যাফে আছে না, আপনি ওখানে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ 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 ডালি, তুমি ইমিডিয়েটলি যাও, গিয়ে দেখো রক্তিম কি বলছে। কিন্তু রক্তিম বাবু এরকম অস্থির হয়ে আছেন কেন? এমন কি ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার সাথে? এত ভারী হয়ে গেছে। ও মাই গড, নূর, এতগুলো শপিং একবারে করতেই হতো না। আর পারছি না আমি। একটাও গাড়িও পাচ্ছি না। কি করে যে বাড়ি নিয়ে যাবো এই ব্যাগগুলো? এ কি, এগুলো তো আমার। আপনি হেল্প লাগবে? না মানে হ্যাঁ, এই ব্যাগগুলো এত ভারী হয়ে গেছে তো। বলছি, আপনি এখানে অফিসে যাননি? হ্যাঁ গেছিলাম, আসলে স্যার তো এখন তেমন অফিস যাচ্ছে না, তাই আমি বাইরের কাজ করে রাখছি। চলুন না, আমি আপনাকে বাড়ি অব্দি এগিয়ে দিই। না না, আপনি কেন কষ্ট করবেন, দিন আমার ব্যাগগুলো। আরে কষ্টের কি আছে, আপনার বাড়ি তো এখানেই, আমার বাইকে চলে যাবে। না না, আপনার না ফিরতে দেরি হয়ে যাবে, আপনি দিন, আমি চলে যাব। ক্ষতিপূরণ দেওয়ার একটা উপায় আমার জানা আছে। কি উপায়? আমার সাথে এক কাপ কফি খেতে হবে। না না, জোর জুলুম নয়, ওই সাহায্য প্রতিদান ধরে নিন, তাহলে
আপনারও মনে হবে না যে শুধু শুধু আমি আপনাকে বাড়িতে ড্রপ করতে যাচ্ছি। একটু গল্প গুজব করে একেবারে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো না হয়। স্যার, আপনি ঠিক আছেন? না মানে আপনার, আরে অদ্ভুত মানুষ তো আপনি। আপনি কি আমাকে এখানে ডেকেছেন মুখে আঙুল দিয়ে বসিয়ে রাখার জন্য, নাকি আপনি এরকম সিংহের মতো হু 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 করে ফুঁসবেন আর আমি সেটা চুপচাপ বসে শুনবো? আরে গাড়িটা কি একটুখানি প্ল্যাটফর্ম ছেড়ে এগোবে নাকি আমি? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার প্ল্যাটফর্মের গাড়িতে একটু ব্রেক দিন। আমি একটা কথা বলতে এসেছি, তার জন্য একটা পরিবেশ দরকার হয়, একটা অ্যাটমসফিয়ার দরকার হয়। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। আপনি সময়, তিথি, নক্ষত্র সব বিচার করুন, তারপর আমাকে জানান, আমি পঞ্জিকা নিয়ে আসবো। চললাম। বাঁচাল না, এই জন্য আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে না। কে বলেছে আপনাকে কথা বলতে? আমি কি আপনাকে সাজছি নাকি? না 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 না, আপনি 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 সাজেননি, গরজটা আমারই। দেখুন, আমি এই ক্যাফেতে বসে আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আসল গল্পটা হলো আমার একটু হেল্প দরকার, ছোট হেল্প, প্লিজ। কি হেল্প? বাহ, আপনি আমার মতো না তো কফি খেতে ভালোবাসেন। আর আপনারও তো আমার মতো পাহাড় পছন্দ। আপনার আমার পছন্দগুলো অনেকটা একরকম, তাই না? আর শুনুন, আপনি না একদম আমাকে আপনি আপনি করে বলবেন না। আমি তো আপনার থেকে ছোট, আর আমি শুনেছি যে আপনি মিমিকেও তুমি বলে ডাকেন। হ্যাঁ, তা ঠিক। আসলে ডালি আমার থেকে প্রায় 10 বছরের ছোট, তোমারই বয়সে। আর তোমার আর ডালিরও মধ্যে কিন্তু অনেক মিল আছে। না না, মিমি আমার থেকে একদম আলাদা। মিমির মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। যেমন লোহা আগুনে তপ্ত ইস্পাত হয়, মিমি ঠিক তেমন। আর এই সমাজ, সময়, পরিস্থিতি মিমিকে অনেক শক্ত করে তুলেছে। এ কি, মিমি এখানে কি করছে? কোথায়? ওই যে মিমি আর রিকো এই ক্যাফেতে কি করছে? থাক থাক, স্যার আর ডালি যখন কথা বলছে বলতে দাও। ওদের এখন এক দুজনের সাথে সময় কাটানো, পাশে থাকাটা বেশি ইম্পর্টেন্ট।